ইয়ারমুকের যুদ্ধ চলছিল। হুরমুজ পারস্যের যে সেনাপতি ছিল, সেই সেনাপতি পাঠিয়ে দিল, যাও মুসলমানদের অবস্থা অবলোকন করে আসো। একটা বিশেষজ্ঞ টিম পাঠিয়ে দিলেন। বিশেষজ্ঞ টিম যখন রাত্রিবেলায় আসলেন, সাহাবাই কেরামের তাঁবু থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। সেই কান্নার আওয়াজ শুনে সেই জাহাপনার কাছে এসে বলছে, আমরা তাদের সঙ্গে কি যুদ্ধ করব? আমরা তো দেখতে পেলাম তারা তাঁবুর মধ্যে কান্না করছে। পরের দিন যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রণাঙ্গনে যখন যুদ্ধ চলছে, বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলমানেরা অল্প সংখ্যক মুসলমানেরা বীর দর্পে যখন যুদ্ধ করছিলেন, এমন অবস্থায় কাফের মুশরিকরা পেরে উঠতে পারছিল না। পরের দিন রাত্রিবেলায় যখন টিম নিয়ে বসলো, বিশেষজ্ঞ টিম নিয়ে যখন বসলো, হুরমুজ বলল, কি ব্যাপার, কালকে যে রিপোর্ট দিয়েছিলে, কই? ভয়ে তো তারা কান্না করে না। তারা তো দিনের বেলা যুদ্ধ করে, বীর দর্পে যুদ্ধ করে, তাদের অন্তরের মধ্যে, তাদের চেহারায় তো ভয়ের কোনো ছাপ নেই। পরের রাত্রে আবার বিশেষজ্ঞ টিম পাঠিয়ে দিলেন। বিশেষজ্ঞ টিম আবার সেই রিপোর্ট নিয়ে আবার সামনে পেশ করলো। তাদের তাঁবু থেকে কান্নার আওয়াজ শোনা যায়। তৃতীয় রাত্রিবেলায় আবার পাঠিয়ে দিলেন, যাও। এবার বিশেষজ্ঞ টিম এসে দেখতে পেল সাহাবায়ে কেরাম রাত্রিবেলায় ভয়ের কান্না করে না, বরং রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আগামীকাল যেন আমরা শহীদ হতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কান্না ভয়ের কান্না নয়, এই কান্না হলো শাহাদাতের তামান্নাই কান্না। আল্লাহ আগামীকাল যেন শহীদ হতে পারি। প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? অবশ্যই থাকতে হবে।